हुगली के प्रसिद्ध तारकेश्वर मंदिर में हर साल की तरह इस बार भी गजान मेले की भव्य शुरुआत हुई। शनिवार से शुरू हुए इस शैव तीर्थ के प्रसिद्ध सन्यासी मेला या गाजन मेला में लाखों श्रद्धालु पहुंचे। देवों के देव महादेव की पूजा अर्चना के लिए पूरे 1 महीने तक चलने वाले इस मेले में भक्तों की भारी भीड़ उमड़ती है। पौराणिक कथा के अनुसार दक्ष यज्ञ में माता सती के आत्मत्याग के बाद भगवान विष्णु के सुदर्शन चक्र से उनका शरीर 51 भागों में विभाजित हो गया था। माता सती के वियोग में भगवान शिव गहरी तपस्या में लीन हो गए। इस दौरान राक्षस तारकासुर के अत्याचार से पूरा ब्रह्मांड त्रस्त हो गया। ब्रह्मा जी ने बताया कि उसे केवल भगवान शिव के पुत्र ही मार सकते हैं, लेकिन शिव विवाह करेंगे कैसे, क्योंकि वे तो ध्यान मग्न थे। दूसरी ओर माता पार्वती शिव को पति रूप में पाने के लिए कठोर तपस्या कर रही थी। ब्रह्मांड की रक्षा के लिए भक्तों ने संन्यास ग्रहण करना शुरू किया, जिससे भगवान शिव की तपस्या भंग हुई। चैत मास के अंत में शिव पार्वती का विवाह हुआ और तभी से संन्यास परंपरा की शुरुआत मानी जाती है। हर साल 1 चैत से संक्रांति तक यानी लगभग 1 महीने तक यह सन्यासी मेला चलता है। इस दौरान हजारों श्रद्धालु अपनी मनोकामना पूर्ति और मन्नत पूरी करने के लिए तारकेश्वर बाबा के दरबार में पहुंचते हैं। भक्तगण तारकेश्वर के दूध पुकुर में स्नान कर मंत्रोच्चारण के साथ संन्यास ग्रहण करते हैं। इस दौरान वे अपने पारिवारिक संबंधों से दूर होकर शिव गोत्र के निवासी बन जाते हैं। भक्तगण इस पूरे महीने कठोर साधना करते हैं। আরে গত বছরের তুলনায় এবছর দাম সেই একই দাম রয়েছে। হ্যাঁ, কত করে বিক্রি করছে? 100 টাকা, 50 টাকা, 30 টাকা, 51 টাকা। তো প্রথম সোমবারই তো এত মানুষ, লক্ষ লক্ষ মানুষের ভিড়, কেমন আশা করছেন, কেমন বিক্রি বাটা হচ্ছে? না, যা বিক্রি বাটা হয়েছে আগামী 15 তারিখ কালকে 10টা চরিত্র হয়েছে, আজকে সীমিতভাবে চলছে। এখন মানে বৌনি বাটা হয়েছে, সেরকম বিক্রি বাটা কিছু হয়নি। কোথা থেকে আসছেন আপনি? আমার বাড়ি এখানে। কি নাম? আর আমার নাম শ্রী সত্যধরণ দুইগা। ধন্যবাদ। ভালোই লাগছে, আর অন্যরকম অনুভূতি, ফিলিংস, আর হয়ে গেছে সেরকম মানে জমজমাটি ব্যাপারটা অন্যরকমের। অন্যান্য বছরের থেকে এবছর মানে প্রতি বছরই তো ওই চৈত্র মাস গাজন মেলা, সন্ন্যাস ব্রত ধারণ, এই নিয়ে প্রতি বছরই লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয়। এবছরও একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। বাবার টানে সংসারের মঙ্গল কামনার্থে নিজেদের জাগতিক কামনা বাসনা বাবার কাছে নিয়ে আসে। বাবা তা পূরণ করে তাদের। তাই প্রতি বছর বাবার এই ভক্ত সংখ্যা বাড়ছে, বাবার কাছে ভক্তের আপত্তি বাড়ছে। একই সাথে দেখতে পাওয়া যায় এই গাজন মেলায় বহু মানুষ বাবার ধামে এসে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, সেই বিষয়ে যদি একটু বলেন। চৈত্র মাসে সন্ন্যাস ধর্ম সন্ন্যাস ব্রত বলে। সন্ন্যাস আলাদা, এটা সন্ন্যাস ব্রত। সন্ন্যাস 1 মাস যাবৎ এই ব্রত সন্ন্যাস চলে তারকেশ্বরে। এবারে 2রা চৈত্র থেকে এই উত্তরীয় ধারণের মাধ্যমে যে সন্ন্যাস ব্রত গ্রহণ তা শুরু হয়েছে। এরপর ক্রমশ উত্তরোত্তর আপ টু 28 তারিখ পর্যন্ত, 28শে চৈত্র মহাবিশ্ব, সেই দিন পর্যন্ত এই ব্রত গ্রহণ করা হয়। ব্রত এদের শেষ হয় চড়কের দিন, 1 বৈশাখ। আবার এরা ব্রত থেকে আবার তাদের নিজেদের নিত্য নৈমিত্তিক জীবনে ফিরে যায়। কি কারণে এই ব্রত পালন করা হয় যদি একটু বলেন। জাগতিক কামনা বাসনাকে কেন্দ্র করে, পার্থিব সুখ দুঃখ কেন্দ্র করে ভগবানের কাছে তাদের আকুতি জানানোর জন্য সন্ন্যাস ব্রত গ্রহণ করে। সারাদিনে এরা একবার ওই দিনপ্রহর মানে অপরাহ্নকালীন সময়ে ফলমূল ভক্ষণ করে, আর রাত্রিকালীন অবস্থায় এরা অভ্যিসান্ন গ্রহণ করে। সারাদিন এভাবেই তারা থাকে। এরপর এদের নিয়ম কঠোর হয় মহাবিশ্বর দিন থেকে। মহাবিশ্বের দিন সারাদিনই উপবাস থেকে ওই বাবার এখান থেকে যখন আদেশ হয় তারপর এরা ওই মহাবিশ্ব করে 3টে চাল দিয়ে এবং বাকি ফল খেয়ে, তারপর পরের দিন ফল ঝাঁপ, তারপরের দিন নীলাবতী, নীলের বিয়ে, এইসব সম্পন্ন করে এরা এই ব্রত